মোহর তো কাল আপনাদের দিয়ে দিয়েছি। এই তো এই মোহরগুলো কালকে ওই ধোপার মাঠে ওই বেটার ছেলে ডাকাতরা সব লুটে নিয়েছে। আগে ডাকাতরা রনপা করে এসেছিল। কি বললেন? মোহর লুট হয়ে গেছে? সব চলে গেল গো। গিন্নিমা চুপ করুন না, কি দে আর কি লাভ? ওরে কে কোথায় আছিস? পাকাল লিয়ায়, জল লিয়ায়, আমায় বাতাস কর। সর্বনাশ হয়ে গেল গো, কি সর্বনাশ হয়ে গেল। ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে কর্তামশাই। কালকে যাওয়ার সময় যদি সঙ্গে পেয়াদা পাঠাতে বলতাম তাহলেই বোধ হয় বুদ্ধিমানের কাজ হতো। সবাই মোহর হারানোর দুঃখে কাঁদছে। কর্তামশাই কাটা কলা গাছের মতো পড়লেন আর উঠছেনই রে, কিন্তু গোপী দাদা হাসছে কেন? ওর কি দুঃখ হচ্ছে নে? আপনার কি শরীর খারাপ লাগছে কর্তামশাই? তা লাগারই তো কথা, অত দিনের মোহর সব জলে গেল। আমাদেরই যা দুঃখ, আর আপনার তো দুঃখের সীমা নেই, কেন আমরা বুঝি না? আপনার দুঃখ, আমাদের দুঃখ সব বুঝবে যদি ওই ডাকাতরা ধরা পড়ে। আপনি ওই ডাকাত দলকে ধরুন কর্তামশাই। বেটার ছেলেরা অস্ত্র শস্ত্র ছাড়া খালি ছুঁয়ে দেবার ভয় দেখিয়ে মোহরগুলো নিয়ে চম্পট দিলে। কি বললেন? কি বললেন ঠাকুর মশাই? কিভাবে ডাকাতি করেছে? যার যাবার ভয় দেখিয়ে, শুধুমাত্র যার যাবার ভয় দেখিয়ে। বললে মোহর না দিলে নাকি ছুঁয়ে দেবে, তাই যার যাবার ভয়ে মোহরগুলো ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেলাম। অমন ঝলমলে মোহরগুলো চোখের সামনে দিয়ে চলে গেলে। অস্ত্র শস্ত্র ছাড়া ডাকাত, ছুঁয়ে দেবার ভয় দেখিয়ে ডাকাতি। বলছিলাম ঠাকুর মশাই, আবার কেমন তোর ডাকাত? ভয়ঙ্কর ভয়ঙ্কর, এমন ডাকাতের কথা আমি জীবনেও শুনিনি। পণ্ডিত মশাই, একটু বিস্তারিত ভাবে বলেন তো সঠিক কি হয়েছিল? শুরুতেই বুঝলেন, শুরুতেই আমাদের ভয় দেখিয়ে বললে দে মোহরগুলো দিয়ে দে। মোহরের কথা আগের থেকে জানতো নাকি? তাহলে যে সেই সরাসরি বললো মোহর দাও। এনেছে কোনো ভাবে। কিভাবে জেনেছে সে তো ওরা ধরা পড়লেই জানা যাবে। তাহলে কি ভাবলেন কর্তামশাই? পেয়াদা কি পাঠাবেন এক্ষুনি ধরে আনতে? না না, মানে বলছিলাম এখনই পাঠাবো না। আপনারাই তো বললেন সব ভয়ঙ্কর ডাকাত। ভয়ঙ্কর মনে ভয়ঙ্কর। তাহলেই বুঝুন। বলছিলাম যে ওই, আচ্ছা পণ্ডিত মশাই, আপনি কোনোদিন এরকম ডাকাতের কথা শুনেছেন? কদাচিৎ নয়, কদাচিৎ নয়, এমন ভয়ঙ্কর ডাকাত 14 গোষ্ঠ থেকেও দেখেনি। তবেই বুঝুন, এইসব ভয়ঙ্কর ডাকাত ধরে আনতে গেলে তো ওই ভাবনা চিন্তা করে এগোতে হবে, তাই বটে কিনা? হ্যাঁ, তাই বলছিলাম যে আপনারা কিছু চিন্তা করবেন না, আমি মোহর আদায় করবই। আপনারা বরং এখন যান। হ্যাঁ, আপনারা নিশ্চিন্ত থাকেন, আমি মোহর আদায় করব, ঠিক করব। আপনারা এখন যান। হ্যাঁ, কর্তামশাই যেভাবে আমার দিকে চাইছিলেন, বামুনরা বিদায় হলে আবার আমায় না চেপে ধরে। ওই পালাই। বেশ, তবে ভেবে দেখুন, তবে দেরি করবেন না। বলা যায় না, হয়তো এত দূরে চলে গেল আর ধরতেই পারলেন না। আশা করি তেমনটি হবে না ঠাকুর মশাই। না না, সে ভরসা আমার আছে। আশা করি আপনি আমাদের মোহরগুলো এনে দেবেন। আচ্ছা ঠিক আছে, আমরা না হয় এখন অপেক্ষা করি। হ্যাঁ হ্যাঁ, পরে এক সময় খবর নিয়ে যাব। নিয়ে যাবো। চলো হে, চলো হে, একটা সময় হবে। চলো 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 চলো। সবাই চুপ।
মোহর ঠাকুর মোহর পাওয়া যাবে মোহর। বললো তো মোহর। পাওয়া যাবে। মোহর। বাবা ওই যে গোপাল গোপাল পালাচ্ছে দেখো বাবা, ওই যে গোপাল গোপাল পালাচ্ছে। গোপাল বাবা ওর জন্য তুমি মোহর খুইয়েছো, মারো মারো ওকে, জুতোর বাড়ি মারো, সব কিছুর জন্য ও দায়ী, মারো ওকে জুতোর বাড়ি মারো। ও বাবা দাঁড়িয়ে রইলে কেন, চল মারো ওকে জুতোর বাড়ি মারো। চুকে ভালো। আমি বলো তুই আমার সাথে চল গোপাল। কোথায় কর্তা মশাই? চল বলছি। হ্যাঁ বলছিলাম যে আপনারা এখন একটু বাইরে যান তো। হ্যাঁ আসুন, আপনারা আসুন। তোমরা গিয়ে ভালো করে বাইরে পাহারা দেবে, ঠিক আছে? কেউ যেন আসতে না পারে, ঠিক আছে? যাও। সকলকে সরিয়ে দিলেন যে, কেমন কথা কইবেন কর্তা? ছুঁয়ে দেওয়ার ভয় দেখিয়ে কোন টাকার ডাকাতি করে রে গোপাল? এ তো যে সে ডাকাত নয় রে গোপাল, বড্ড বুদ্ধিমান ডাকাত, বুদ্ধি একেবারে সত্য, একেবারে তোর মতো। বাবা গোপালকে ডেকে নিয়ে গেল কেন? ওকে তো সকলের সামনে মারতে হবে, সকলের সামনে ওকে জুতো পেটা করতে হবে, ওর জুতো পেটাই খাওয়া উচিত না? দেখি তো। বাবা কোথায়? কর্তামশাই গোপালের সাথে আলাদা করে কথা কইবে বলে ওকে সেরেস্তায় নিয়ে গেছে। কথা কইছে? মারছে না? তুমি ওদিকে যেও না গো ছোট বাবু, কর্তামশাইয়ের বারণ আছে। এত বড় সাহস তোদের, এত বড় সাহস! জানিস আমি কে? আমি হচ্ছে গোপী বলদ। আমি হচ্ছে গোপীর জমিদার। গোপী আমার বাবা কে? জমিদার। তার ছেলে কি হবে? জমিদার হবে না? সব কটা চাকরি খেয়ে নেব। বলদের ছাড়। মুখ চুন করে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই গোপাল, সব বুঝে গেছি কে ডাকাত আমি ঠিক জানি। কি হলো কিরে, মুখে যে বড় কুলু পেটে আছিস, তুই কি মুখ খুলবি নাকি পেয়াদা ডাকবো তোর মুখ খোলাতে? আমি মানে আমি কি আমি আমি করছিস কেন? আমির পরেরটুকুনি বল, আমি মোহর চুরি করেছি কর্তা, সে কথা বল রে। পড়ে আছিস কেন? আসল কথা বল। এই তুই কি আমার মোহর মেরে দেওয়ার তালে আছিস নাকি রে? গোপাল সে কাজ করার সাহস করিস নে, তাহলে তাহলে আমি তোকে তোকে তোর বাপ মাকেও বাদি করে না কলুর বলদের মতো খাটিয়ে খাটিয়ে সমস্ত মোহরের হিসাব আমি তুলবো। কি করি আমি এখন? ডাকাতি করেছি সে কথা বলতে ভয় নেই, ভয় হলো যখন কর্তামশাই আমার কাছে মোহরগুলো চাইবেন তখন কি করব আমি? সেগুলো যে এখন আমার কাছে নেই এই কথা যে কর্তামশাই বিশ্বাস করবেন না, আর ডাকাতি করে মোহর ফেরত দিতে পারছে না এই কথা শুনলে গিন্নিমা তোমার মাকে। এই এই কে কথা আছিস? আগে হুজুর যা পঞ্চানব থেকে এখানে নিয়ে আয়। আমার বাপকে কেন ডাকলেন কর্তামশাই? আমার বাপ কিছু জানেও না, সে কিছু করেও না।
বাপের পিঠে 100 ঘা চাবুক পড়লে জলের মতো সব কথা তোর মুখ দিয়ে বেরোবে। দেখ এবারে চুরির ফল কি হয়। গোপাল 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 ভাঁড়। চলো 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 পাল্টাই।